হ্যালো ফ্রেন্ড, সম্পান ন্যাচারালস ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই সবাইকে। তো আমি এসে গেছি আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। দেখো, প্রথমেই বন্ধুরা আমি কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে তেলটা ঢেলে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হওয়ার পর সাথে সাথে মাছটা কিন্তু মাছ ভাজার পাশাপাশি দেখো আমি পাশের যে গ্যাসের ওভেনটা রয়েছে তার উপরে কিন্তু আমি কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, তো ঢেলে দিয়েছিলাম। গরম যে হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তো ওটা একটু লাল লাল করে ভাজার পরে তারপরে কিন্তু আমি সেদ্ধ করা যে কচু দেখতে পাচ্ছ, এই সেদ্ধ করা কচুটা ঢেলে দিলাম কড়াইতে। এরপর আমি দেখলে যে আমি কচু সিদ্ধ করে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। তো এটা একটু নাড়তে থাকছি, নাড়তে নাড়তে এরপরে আমি দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা যারা যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারে, যেহেতু তো আমি কিন্তু একটু ঝালটা বেশিই দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ, সেটাও কিন্তু নিজেদের ইচ্ছা মতন দিয়ে ঢেকে নিলাম। আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, সেই ছোলাটাই কিন্তু এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেখানে রান্না করছি সেই রান্না জানলাতে দেখো নিচের দিকে দেখা যায় পাশেই কিন্তু রয়েছে আমাদের একটা ভালো একটা সুন্দর সজনে গাছ। আর আমি যে গাছ থেকে ফুল তুলি সেই ফুল গাছ দুটোও রয়েছে। এবার আমি মাছের মাথাটা যে দিয়েছিলাম, মাছের মাথাটা কড়াইতে দিয়ে ওটা একটু ভেঙে চড়ে নিচ্ছি, ভেঙে চুড়ে আর কচু শাকটা নাড়তে থাকছি। কারণ হচ্ছে কচু শাক থেকে কিন্তু জল বেরোয়, সেই জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকছি। এবার শেষে লাস্টে একটু চিনি না দিলে ভালো লাগে না, যেহেতু কচু জাতীয় জিনিস। তো ওর মধ্যে আমি কিন্তু একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা দিয়েও কিন্তু ক্রমাগত কচুর শাকটা নাড়তে থাকছি, কারণ হচ্ছে যতক্ষণ না জলটা টানছে। আর জলটা টানার পরেই কিন্তু ওটা নামাতে হবে। দেখো আমার কচুর শাক কিন্তু তৈরি প্রায়। এবার এটাকে আমি নামিয়ে বাটিতে তুলে নিচ্ছি। আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আর কচুর শাক আমাদের সবারই প্রিয়, তো এটাও কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছে খেতে। তো আপনারাও বন্ধুরা বাড়িতে তৈরি করে খেতে পারেন।